যেও না, যেও না, যেও না, যেও না, অন্যায় হয়ে গেছে, যেও না, যেও না। আমরা আমরা খুব বেশি জোরে দৌড়চ্ছি। ক্ষতি কি? মনটা যখন চাইছে তাতে ক্ষতি তো কিছু নেই। মনের সঙ্গে পাল্লা দিয়ে দৌড়ানো যায়? তাই বলে চেষ্টা করবো না শোনা, বাধা কিসের? কিছুতেই না। তবু ভালোবাসার মজা সবুরই। শোনো শোনা, যে জিনিসের স্বাদ আমি একবারও পাইনি তার জন্য এই কথাটা মোটেও খাটে না। হ্যাঁ, আগে স্বাদটা তো পাই, তারপরে না সবুরে মজা আসবে। আচ্ছা, তুমি কখনো কোনো মেয়েকে কোনো মেয়েকে? কোনো মেয়েকে কোনো মেয়েকে কি চন্দ্রা? হ্যাঁ, সব কিছু বুঝে বলতে হয়, কিছু কিছু কথা বুঝে নিতে হয়। ও বুঝেছি। তাহলে কি বলছি বুঝতে পারছো না? না গো না, এই প্রথমবার জীবনে কোনো মেয়েকে চুমু খেতে যাচ্ছিলাম, প্রথমবার দিব্যি। কিন্তু সে তো যে সে মেয়ে নয়, আকাশের চাঁদকে। আচ্ছা, আর তুমি? আমি কি মানে তোমাকে কি এর আগে কখনো কেউ আরে 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 এরকম করছো কেন তুমি? আরে এরকম ভাবে কেউ না বলে। হ্যাঁ, দেখো দেখো, তুমি আমার বুকটা এরকম ধরাধরাস করছে, দেখো। আমাকে আমাকে প্লিজ যেতে দাও ছাদুদা। তুমি চলে যাবে? দেখো দেখো শোনা, তুমি যদি চলে যাও, দেখো আমি কিন্তু সারা রাত ঘুমোতে পারবো না। আমাকে প্লিজ যেতে দাও। তানিয়াদি আমার জন্য রাতের খাবার নিয়ে ওয়েট করছে। তানিয়াদি? আবার তানিয়াদি? এই যে শোনো, তুমি যে দুপুরবেলা বললে যে দুটো কথা শুনিয়ে দিয়ে এসছো, সেটা কি হলো? হ্যাঁ, দিয়েছি তো, কিন্তু জানো পরে মনে হলো যে এতটা কথা না বললেও হতো। আমাকে নিয়ে খুব ভাবে তো, ভালোবাসি। তাছাড়া আমার জীবনে ভালোবাসার মানুষের সংখ্যা খুব কম। শালা, দুজনে পিরিত ভাঙতে টোটকাতে কাজ হবে না মনে হচ্ছে। হাতুড়ে ডাক্তারের হাতুড়ি লাগবে। কি ভাবছো? ভাবছি তুমি কত ভালো না গো, কত সরল তোমার মন। তার জন্যই তুমি তানিয়াদিকে এখনো বুঝে উঠতে পারছো না। কিন্তু শোনা, তানিয়াদি ভালো নয়, ও কোনোদিন তোমাকে আমার হতে দেবে না। কিন্তু কেন? তুমি যা বলছো তা যদি সত্যি হয়? সত্যি হয় মানে? তার মানে তুমি কি বলতে চাইছো? আমি 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 মিথ্যে কথা বলছি? না না, তা নয়। তুমি যা যা বলছো আসলে তানিয়াদিকে দেখলে তো তার একটাও বোঝা যায় না। তুমি সেদিন ফুচকা খেতে খেতে কি একটা গন্ডগোলের কথা বলছিলে, বলো না কি গন্ডগোল? না, আমি বলবো না। আমি ভালো মনে বলবো, তারপর তুমি আমাকে মিথ্যেবাদী বলবে। যে বাবা, আমার সোনাটা রাগ করেছে। আচ্ছা, আমি সরি সরি সরি। ঠিক আছে ঠিক আছে। ঠিক নেই। চাঁদের হাসি কোথায়? চন্দ্রা, একবার একবার ছুটে দাও না প্লিজ। দাও 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 প্লিজ। চন্দ্রা, তানিয়াদি। আবার তানিয়াদি চালিয়ে মারলো। তুমি তুমি প্লিজ পালাও এখন। আমার মনে হয় এদিকেই আসে, দেখে ফেলবে। দেখলে দেখুক, আমি ভয় পাই নাকি ওকে? চন্দ্রা, তুমি যাও। আচ্ছা, তুমি যখন বলছো আমি যাচ্ছি, আমি যাচ্ছি। যাও। চন্দ্রা, ডাকছিলে? শুনলে না? আমার কথা শুনবে না তুমি? না মানে চন্দ্রা, চন্দ্রা খুব ভুল করছো তুমি, খুব ভুল করছো চন্দ্রা। আমি আবারও বলছি,
সাবধান হয়ে যাও, সামলে নাও নিজেকে। চন্দ্রা, যেটাকে তুমি স্বপ্ন মনে করছো, আসলে ওটা স্বপ্ন নয়, ওটা ওটা একটা জাল। আমার কথা শোনো, আমাকে ভুল বোঝো না চন্দ্রা, আমি তোমার ভালো চাই, তুমি বিশ্বাস করো। জাদু জাদু খুব খারাপ ছেলে চন্দ্রা, ও তোমায় নিয়ে খেলছে। তোমার তোমার শরীরটাকে ভোগ করে তারপরে ছুঁড়ে ফেলে দেবে নরকে। ঠিক বুঝতে পেরে গেছে যে তুমি আমায় পছন্দ করো, তাই জ্বলে পুড়ে যাচ্ছে, জ্বলে পুড়ে। এরপরে দেখবে আমার নামে বানিয়ে বানিয়ে কথা বলতে শুরু করেছে। এই আমি খারাপ ছেলে, আমি খুব বদমাইশ ছেলে। চন্দ্রা, 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 তুমি চাঁদুর যে যেখানটা দেখছো না, সেটা ওর একটা বানিয়ে তোলা মুখোশ। আসল মানুষটা রমেনের থেকেও খারাপ। তুমি কি করে বুঝলে? তোমার সঙ্গে এরকম অভিনয় করছে নাকি? চন্দ্রা, তানিয়াদি, তোমায় দেখে আমার খুব কষ্ট হয়। সুখে দুঃখে এত কষ্ট পেতে পেতে না তুমি পুরো মানসিক ভারসাম্যটাই হারিয়ে ফেলেছো। সেই জন্যই তো এসব বলছো। আসলে কি জানো, আমার জীবনে যে নতুন প্রেম এসছে, তোমার সহ্য হচ্ছে না, তাই একটা ভালো ছেলের নামে যা নয় তাই বলে চলেছো। কি নীচ তুমি! ছি! কেন বল, কেন বল? আমি চাই কার্কির গর্ভের সন্তান যেন পৃথিবীর আলো কোনোদিন না দেখে। কিন্তু তুমি কি করে শিওর হচ্ছ যেটা অয়নেরই সন্তান? আমি চাই না একটা গুন্ডা ছেলে বা মেয়েকে আমরা সেন পরিবারের নাম দিয়ে লালন পালন করি। তোমাকে যারা কিডন্যাপ করে নিয়ে গিয়েছিল, তারা তোমাকে যে রেপ করেনি, এটা তুমি বলতে পারছো? কি হলো? দাদি, একটা কথা বল। কথাটা বলা খুব দরকার গার্গী। অনেকে অনেক কিছু বলছে। আমার মনে হয় তুমি বুঝতে পারছো আমি কি কথা বলতে চেয়েছি। কি বলবে অয়ন? অয়ন কি বাচ্চাটাকে নষ্ট করে দিতে বলবে? বাচ্চাটাকে নষ্ট করে দাও গার্গী। এই বাচ্চাটাকে নিয়ে সবার মনে অনেক সন্দেহ। খালি সন্দেহের ওপর ভিত্তি করে একটা নতুন প্রাণকে পৃথিবীতে আনা কখনোই উচিত নয়। আমাকে ভুল বুঝো না গার্গী, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু এই গর্ভের বাচ্চাটা যে কার সেটা আমি জানি না। ওটাকে নষ্ট করে দাও। কি হলো গার্গী? কি হয়েছে?
শুনেই কাঁদতে আরম্ভ করলে? বলো, আমি শুনছি। আমি জানি গার্গী, অনেকে অনেক কথা বলছে, কিন্তু আমি জানি তোমার ভিতরে যে সন্তান বড় হয়ে উঠছে সে আমার গার্গী। হ্যাঁ গার্গী, আমি জানি সে আমার সন্তান, শুধুমাত্র আমার, আর কারণ নয়। তুমি আমাকে বিশ্বাস করো তো অয়ন? গার্গী, আমি আজ অব্দি কখনো তোমাকে অবিশ্বাস করি। অয়ন, আমি জানি গার্গী শুধু অয়নের, আর কারণ নয়। আর কাঁদে না, একদম কাঁদে না। দেখো, এই পৃথিবীতে কে কি বললো আমার কিচ্ছু যায় আসে না। আমি জানি আমি আমার গার্গীকে খুব ভালোবাসি, আর গার্গীও আমাকে খুব ভালোবাসে। ব্যাস ব্যাস, আর আমার কিচ্ছু চাই না গার্গী, আর কিচ্ছু চাই না। চলো। এটা কোথায়? কার বাড়ি এটা? হ্যাঁ, আপাতত এই ফ্ল্যাটটা আমার নামে, অন্তত 99 বছরের জন্য। হ্যাঁ। কি 99? আচ্ছা, বাঁচার জন্য 99 বছর লাগে নাকি? আমার তো মনে হয় 50 বছরই যথেষ্ট। নো ম্যাডাম, নো, আমার জন্য যথেষ্ট না। আমার অন্তত অ্যাটলিস্ট আরো 10 থেকে 15 বছর দরকারই দরকার। আপনি খুব লোভী আছেন। আচ্ছা, এইখানে আমাকে নিয়ে এসেছেন কেন? কি আছে এখানে? নিরুপায় হয়ে। আসলে কি জানেন, একজন মানুষের না মাথার উপর ছাদের দরকার, আর এই মাঝরাত্রিরে আপনাকে তো আমি খোলা আকাশের নিচে ফেলে রেখে আসতে পারি না। কিন্তু আপনাকে আমি বিশ্বাস করব কেন? তার দুটো কারণ আছে। প্রথমত, আমি এখনো কিছু করিনি যার জন্য আপনি আমাকে অবিশ্বাস করবেন, অন্তত সেটা আমার বিশ্বাস। আর দ্বিতীয়ত, আমাকে বিশ্বাস করা ছাড়া আপনার কিন্তু আর কোনো অপশন নেই। না, আমি মজা করছিলাম। আরে, এই খাটটা তো শোয়া যায়, তাই না? হ্যাঁ, আমি শুয়ে বললাম। খুব অবশ হয়ে আছে জানেন তো। আসলে এত রাত্রিতে কিন্তু আপনি এর থেকে ভালো অবস্থায় কিছু পাবেন না। ফোন বাজছে। কার ফোন বাজছে? আপনার ফোন? আমার ফোন? এত রাতে? আরে, সৎ সাংবাদিক, এত রাতে আমার কি দরকার? হ্যাঁ, বলো। হ্যালো কলি, তুমি কোথায়? জান নামে আসবে? কলি, কি হচ্ছে কি? তুমি আজকেও ড্রিঙ্ক করেছো? তোমারই দেখানো পথ বন্ধু, তোমার দেওয়া মুশকিল আসান দওয়াই, ব্লাডি মেরি। কি হচ্ছে কি কলি এটা? তুমি কোথায় আছো আমাকে বলো, আমি তোমাকে গিয়ে নিয়ে আসছি। এই শোনো, আমি এখনো এতটা দুর্বল হয়ে যাইনি যে তোমার সাহায্য ছাড়া চলতে পারবো না। ওকে কলি, কলি তোমার নেশা হয়ে গেছে। তুমি আমাকে শুধু বলো যে এই শোনো, তোমার দয়া আমি চাই না, তোমার দয়াটা তোমার নিজের ঝুলিতে রেখে দাও। ওকে, আর এরপর থেকে আমাকে আর ফোন করবে না। জাস্ট ডোন্ট কিপ এনি টাচ উইথ মি। গেট লস্ট। কলি, কলি শোনো আমার কথা শোনো কলি।